এই দেখেন অবস্থা দেখেন। আমার মনে হয় যে এই গাড়ি আব্বাকে আর না দেওয়া উচিত, কারণ এই সময় দেখেন হাঁটুর সমস্যার কারণে কিছুদিন আগেও 6 মাস 7-8 মাস আগেও চালাতে পারতো, কিন্তু এখন আর চালাতে পারে না। আব্বা আমি বলি আব্বা এই গাড়িটা বিক্রি করার জন্য কয়েকদিন ধরে উঠে পড়ে লাগেছে, তো আমি কিছু বলি নাই, কারণ একটা জিনিস কিনলে বিক্রি করতে অনেক খারাপ লাগে। তো এখন আব্বা বলতেছে যে গাড়িটা আমাকে বিক্রি করে দাও, তুমি যেভাবেই হোক বিক্রি করে দাও। আচ্ছা গাড়িটা বিক্রি করবেন কেন বলেন? বাড়িটা আমি কেন বিক্রি করবো সেটা তো তুমি শুনবে। আমি এখন ধরো উঠতে পারিনি, উঠতে পারিনি, এখন আমি উঠপেলে পড়ে যাবে চাই। এখন এই গাড়িটা যদি গেলে আমি উঠপেলে পড়ে যাই, আবার আমি অ্যাক্সিডেন্ট হবো। এখন আর এই জন্য এই গাড়িটা বিক্রি করে দিয়ে তোমার ওই ছোট স্কুটারের সামনে যে পা তোলা লাগে, ওই গিয়ার ম্যান নাই, ওই ইমি আছে সব, এটা ধরলেই যায়, ওটা ধরলে যায়, মেয়েরাও চালাতে পারে, মেয়েরা সব চলা। আচ্ছা আচ্ছা, এই জন্য পা উপরে তোলা নেই, আপনি নিজ ধরেই এখন বসা যায়। আচ্ছা আব্বা এখন বলেন আপনি এই গাড়িটা কত হলে আপনি দিবেন? আর গাড়িটা চলেছে হচ্ছে 2733 কিলোমিটার। এই যে এখানে দেখেন 2733 কিলোমিটার চলেছে। আর এই গাড়িটা এখন পর্যন্ত কোনো জায়গায় পড়ে টরে নেই, আর গাড়িটার কাগজপাতি করা হয় নাই, মানে রেজিস্ট্রেশন করা হয় নাই। এমনি কেনার সময় যা যা ডকুমেন্ট কেনার সময় থাকে সেইগুলো সব কিছুই আছে, মেমো টেমো সব কিছুই আছে, বাট রেজিস্ট্রেশন করতে হবে। তো আর রেজিস্ট্রেশন না করার আর একটা কারণ আমি বলে দেই, সে হচ্ছে আমি যখন সৌদি আরব ছিলাম গাড়িটা তখন কিনা, আমি যদি তখন আমি রেজিস্ট্রেশন করে দিতাম বা এখনও যদি করে দেই তাহলে আব্বা এই গাড়ি নিয়ে আমাকে না বলেই দেখা যাচ্ছে বোনের বাড়ি, ওই বোনের বাড়ি চলে যাবে, তখন আমি আমার বাপকে হারায় ফেলবো। মূলত এই টেকনিকটা রেখেই কিন্তু আমি গাড়িটা রেজিস্ট্রেশন করে নেই নাই, এই জন্য আমি লাইসেন্স করি না। আমার কথা আগে বোঝেন, এই জন্য আমি করে দিলাম। অনেকেই বলবেন কেন করলেন না, এই জন্য আমি করে দিলাম। আব্বা কইছি আব্বা গাড়ির রেজিস্ট্রেশন নাই, আপনি যদি গাড়ি নিয়ে বাইরে বাড়ান, পাকা রাস্তায় যান, তাহলে কিন্তু পুলিশ ধরলে আপনাকে কিন্তু আর গাড়ি দেবে না, এই ভয়ে আব্বা আর কোথাও যায় না। এই জন্য আমি যাইও না, বিষয়টা বুঝেছেন? এখন অনেকেই বলবেন যে কেন করেন না, এই জন্য আমি বললাম। যাই হোক, ওই জন্য পারেনি বললে ওই পাড়ার মধ্যে একটু যাই আর এসেছি এই এলাকায় কাঁচা রোডে সব এলাকায় ঘুরে, পাকা রাস্তায় এই এলাকায় ঘুরে। এখন আমি সাইকেল যাই বাড়ি, এই জন্য সাইকেল চালানো একটু অসুবিধা। এখন আব্বার কথা, মূল কথা হচ্ছে আব্বা স্কুটি চালাবে, অর্থাৎ যে গাড়িগুলো এই যে চালালেই যায়। তার কথা আমি বসে থাকবো, আমি ব্রেক টেক সাইকেল চালাতে পারে, হোন্ডাও চালাতে পারে, কিন্তু ওই যে পার সমস্যার কারণে এখন আর এই ভারী গাড়ি কন্ট্রোল করার সমস্যা। তো এখন কত হলে আব্বা বিক্রি করবেন গাড়িটা বলেন? এখন ধরো যে এখন লাইসেন্স তো নাই, এই জন্য এখন উনি এখন 50,000 বলেছে, এখন দেয় আসে কত কি কমবা কয়, আমি 60,000 কয়া দিছি। আচ্ছা যাই হোক, আব্বা 60,000 এই গাড়িটা 60,000 টাকা বিক্রি করবে, মানে লাস্ট আব্বার কথা। আর হচ্ছে একজন কাস্টমার নাকি আসে, কাল আসবে না শনিবারে, সরি কালকে তো শনিবার, শনিবারে আসবে। আচ্ছা যাই হোক, এখন উনি আসলে পরে এই গাড়িটা 50,000 বলেছে, আসি দেখি, তারপরে যেটা হয় সেটা।